সকালে চোখ খুলেই খুব ব্যস্ততার মধ্যে সংসারের কাজ সামলে, বাচ্চা সামলে, রান্না, কাচা ধোয়া, পুজো সব সময়ের মধ্যে শেষ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ঠাকুর প্রণাম সেরে নিয়ে রোজকার মতো কাজ আরম্ভ করব। তো কী বলো তো, সকালবেলায় না জানলা দরজাগুলো খুলে দিলে বেশ ভালো লাগে। কি বলো তো, বাইরে থেকে যখনই আলো আর বাতাস রুমের মধ্যে প্রবেশ করে তখন না সত্যি করি রুমগুলো কেমন যেন একটা রং চেঞ্জ করে নেয়। তো দেখবে লাইটের আলো আর বাইরের আলোর মধ্যে অনেকটাই তড়িতফাত। তো যাই হোক, আমি এখন না সকালবেলায় দেখো এই যে মেয়ের গানের স্যার আসবে, তো সেই জন্য বিছানার মধ্যে এই যে বাজনাগুলো মানে ডুবি হার, তবলা আর হারমোনিয়ামটা রেডি করে দিলাম। তো এগুলো তো খুব ভারী, মেয়ে এগুলো তৈরি মানে বিছানার মধ্যে তো তুলতে পারবে না। তো সেই জন্য সব তুলে রেডি করে নিয়ে বিছানাটা ঝেড়ে বাগিয়ে আর রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো গানের স্যার এক্ষুনি চলে আসবে, তো সেই জন্যই আর কি আগে এই রুমটাই আজকে আর কি আগে ঝাঁটপাটটা দিয়ে নিলাম। তো না হলে স্যার চলে এলে আর হবে না। তো সকালবেলায় শনিবার সকালেই আর কি গানের স্যার আসে। শনিবার সকালে না এলেও সন্ধ্যাবেলায় আসে। তো যেহেতু আজকে সকালবেলায় আসবে, তো সেই জন্য ওই রুমটা আগে বাগিয়ে গুছিয়ে দিয়ে চলে এলাম। আর আমার ছেলেকে একবার বড় মার কাছে ধরতে দিয়েছি। তো বড় মা একবার ছেলেকে নিয়েছে, তো আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি ঝটপট করে। তো এই তো ছেলে সকাল 6টায় উঠেছে, এখন তো আর ঘুমাবে না। তো সেই জন্যই আমার এই যে কাজগুলো থাকে সেগুলো ছেলেকে মাঝে মধ্যে খেলতে দিয়েও সেরে নিই। কিন্তু কি বলো তো, ছেলে এখন এতটাই ছটপটে হয়েছে, আমি যদি বিছানায় উঠি ও ঠিক তাড়াতাড়ি করে এসে বিছানার ধারে চলে আসবে। তো সেই জন্য না বিছানার কাজগুলো বড় মা কিংবা মাকে দিয়েই সারতে হয়। তো এদিকে এই বিছানার যে বেডশিটটা, এটা কালী পুজোর আগে বিছিয়েছিলাম। তো এখন না তুলে রেখে দিলাম, বালিশের ওয়ারগুলোও না খুলে দিলাম, দিয়ে কেচে নিলাম। তো কি বলো তো, এই যে বালিশের ওয়ার, বিছানার চাদর, এগুলো সব মানে সার্ফ দিয়ে আর কি মাখিয়ে দিয়েছি। আর বিছানার চাদরটা না এখন বিছালাম না, কেননা বিছানার যে কাঁথাগুলো আছে সেগুলো ভাবলাম একবার ছাদে রোদে দিয়ে আসবো। তো অনেক দিনই হলো রোদে দিইনি, সেই দুর্গা পুজোর আগে দিয়েছি। তো ছেলে হিসু করে দেয় বলে না বিছানার বেডশিটের নিচে একটা কাঁথা বিছিয়ে রাখি, তাহলে সেটা রোদে দিয়ে দিলে না বেশ গরম মতো হবে। তো ছেলে এখন বিছানায় একদমই হিসু করে না, তার একটাই কারণ হচ্ছে ছেলেকে তো বিছানায় এখন তুলি না, কেননা ছেলে এখন এত ছটপটে হয়েছে, ঠিক বিছানার ধারে চলে আসবে, সেজন্য সবসময় ওকে নিচের মেঝেতেই খেলতে দিই। আর যখন ঘুমায় তখন শুধু বিছানাতে শোয়ায়, তাছাড়া সব সময় নিচেতে খেলা করে। তো যাই হোক, এদিকে আমি ওই যে বিছানার চাদরটা খুলে দিয়ে ঝাঁটপাটটা না দুটো রুমে দিয়েছি, এখনও বাকি রুমগুলো আছে। তো জলখাবার নিতে আসার সময় হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম আগে জলখাবারটা বসিয়ে দিই। তো ওইদিকে কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে কুমড়োটা কষতে দিয়ে দিয়েছিলাম। তো কি বলো তো, কুমড়োর আলু আর কুমড়ো একসঙ্গে না কষলে কুমড়োটা একদম নরম হয়ে ঘাঁটা মতো হয়ে যায়। তো সেই জন্য আলুটা আলাদা করে সেদ্ধ করে নিলে বেশ কুমড়োটাও শক্ত মতো থাকে আর আলুটাও নরম হয়ে যায়। তো সেই জন্য ছোটো কুকারটার মধ্যে আর কি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর কি বলো তো, কুমড়োর তরকারিটা না একটু মিষ্টি নুন ঝাল দিয়ে করলাম, আর একটু ঝোল ঝোল মতো রেখেছি। তো সামান্য পরিমাণ একটু ফুটলেই আর কি আলুটার সঙ্গে ঝোলটা যে মিক্সড হয়ে যাবে, কি বলো তো, নাহলে না আলুটার সঙ্গে ভালোভাবে পাক হবে না। তো এদিকে দেখো আমি ছেলের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো ছেলে এখন ঘুমাচ্ছে। তো ছেলে না এখন সকালের দিকে বেশিক্ষণ ঘুমায় না। তো এদিকে ছেলের দুপুরে যে সবজি ঝোলের আনাজটা সেটাও কেটে রেখে দিয়েছিলাম। তো ছেলে ঘুমায় বলে সকালে আমার রুমের জানলাগুলো খোলা হয় না। তো ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্য দুদিকে জানলায় খুলে দিলাম। আর এখন না এদিকে দক্ষিণ দিকের জানলাটা দিয়ে একদম বিছানাতে রোদ চলে আসে।
তো বিছানাগুলো একবার জানলার মধ্যেই রোদে দিয়ে দিলাম, বক্স জানলা তো ভিতরের দিকে বালিশগুলো সব রোদে গরম করতে দিয়ে দিলাম, আর এদিকে আমার বিছানাটাও রোদে গরম হয়ে যাবে। তো পুরো শীতকাল ভোর আমার গোটা বিছানায় রোদ পায়, তো খুবই সুবিধা হয়। শীতকালে কাঁথা হোক বালিশ হোক রোদে দেওয়া যায়। তো এদিকে জলখাবারের যে বাসনগুলো ছিল, আমি আমার মেয়ে জেঠু সব মুড়ি খেয়েছিলাম, আর এদিকে ছেলের দুধ গরমের সসপ্যানটাও ছিল, তো সব একবারে মেজে ধুয়ে নিলাম। আর এদিকে ছেলের যে দুপুরবেলার সবজির ঝোলটা সেটা তো বসিয়ে দিয়েছি, তো ওটা খাওয়ানোর পরই ধোবো, এখন ধুইনি ছোটো কুকারটা। তো বাদবাকি এগুলো সব ধুয়ে নিলাম। আর বাজারের জন্য জলখাবারে নিয়ে চলে গেছে টিফিনে, তো সে টিফিনটা এখন দুপুরে নিয়ে আসে, যখন দুপুরে বাড়ি আসে তখন নিয়ে আসে। তো যাই হোক, এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে ছেলেকে আবার খাওয়ানো আছে, স্নান করানো আছে। তো এখন ছেলেকে দুধটাই খাওয়াই ঘুম থেকে ওঠার পর, তারপর একদম সবজি দিয়ে মাছ দিয়ে দুপুরবেলায় ঝোল ভাতটা খাওয়াই। তো যাই হোক, বাসনগুলো এই জানলাটার মধ্যেই উপর করে রেখে দিলাম। এখানটা না পূব দিকটা বেশ রোদ আসে, বাসনের জলগুলো শুকিয়ে যায়, তো শুকিয়ে গেলে আবার গুছিয়ে রেখে দিই নতুন করে। তো এদিকে মোছামুছির কাজটা সারতে বেলাই হয়ে গেল, কেননা ছেলেকে না ওই যে ঝাঁটপাট দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর বললাম না এখন ছেলে বেশিক্ষণ ঘুমায় না, তো সেই জন্য সকালবেলায় আর ঝাঁটপাটটা দিয়েছিলাম, মোছামুছির কাজটা হয়নি। তো তারপর সকালের দিকে গানের স্যার 10:30 পর্যন্ত গান শিখিয়েছে, তো সেজন্য এই রুমটাতেও আর আসতে পারিনি, যেমন তেমন আমার সময়ও ছিল না। তো যাই হোক, দুটো কারণই ছিল। তো তারপর ময়ূরে খেয়ে আর ওই বাসন ধুয়ে নিয়ে তারপর মোছামুছির কাজটা করছি। তো সব কটা রুমই একবার মুছে দিচ্ছি, বৃহস্পতিবার মুছেছিলাম, আর এই আজকে রুমগুলো মুছে দিচ্ছি। তো কী বলো তো, রোজ না সময় হয়ে ওঠে না, তো সময় পেলে না রোজই মুছে দেওয়া যায়। আর আমি না এখন এই স্ট্যান্ডে করেই মুছি তাড়াতাড়ি হওয়ার জন্য, তো বিশেষ করে ছেলে হওয়ার আগে থাকতে আর কি স্ট্যান্ডে করে সুবিধার জন্য মোছামুছি করি। নাহলে আগে কাপড় দিয়ে বালতিতে আর কি জল নিয়ে কাপড় দিয়ে মুছতাম, তো দেরিও হয় কিন্তু মোছাটা খুব সুন্দর হয় জানো তো, যাই বলো আর তাই বলো। তো যাই হোক, এখন আমি দেখো রান্নাঘরটাও মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর ডাইনিংটা মুছতে বাকি আছে, তো ভাবলাম টেবিলটা মুছে নিই। তো টেবিলটা মুছে নিয়ে তারপর ডাইনিংটা মুছবো, তো সেই জন্যই আর কি টেবিলটা মুছে নিলাম। তো তারপর আর কি বেসিনের দিকে যে গলিটা ছিল সেদিকটা মুছে নিলাম আগে। তো বাথরুমের সামনেটা কি বলো তো সব সময় একটু জল জল থাকে, তো সেই জন্য একটা পাপোশ দিয়ে রেখেছি, তারপরেও না একটা বস্তা চট দিয়ে রেখেছি, যাতে একদমই না এখানটা ভিজে ভিজে ভাব থাকে, সব সময় শুকনো শুকনো ভাব থাকার জন্য আর কি। তারপর টেবিলের নিচটা ভালো করে স্ট্যান্ডে করে মুছে দিলাম। তো কি বলো তো, ওই পাখাপানে ফ্যানটা আর কি অন করে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। তো শীতকালে এটা একটা অসুবিধা হবে, কি বলো তো, খুব ঠান্ডায় যখন ফ্যান চালাবো খুব ঠান্ডা লাগবে জানো তো। তো যাই হোক, এদিকে সামনের দিকটা ধুয়ে দিলাম। তো এদিকটা না স্টাইলগুলোর জন্য না ধুলে একদমই হয় না, তো মনে হয় যেন পরিষ্কার হলো না। তো তারপর মোছামুছির কাজ সেরে একবারে স্নান সেরে নিয়েছি। তো স্নান টান সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর প্রণামটা সেরে নিই, তারপরেই আর কি ওই কাপড় চোপড়গুলো মেলতে যাব, তো না হলে না খুব অসুবিধা হবে। তো সেই জন্যই আর কি ঠাকুর প্রণামটা সেরে নিয়ে ধূপ আর ফুল ঘটির জল নিয়ে একবারে চলে যাব তুলসীতলা। তো সেই জন্য ধূপটা ঠাকুরকে দেখিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম, তারপর একদম তুলসীতলা যাব। তো ফুলগুলো এখানে পেতের মধ্যে রাখাই থাকে। তো সকালবেলায় বড় মাই আর কি বাগান থেকে ফুলগুলো নিয়ে আসে। তো এখন না বাগানে প্রচুর ফুল হয়, ওই রামগাঁদা যে ফুলগুলো হয় না, তো প্রচুর পরিমাণে আর কি ফুলগুলো হয়। তো তারপর তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে নিলাম। তো স্নান টান সেরে নিত্যকার এই কাজগুলো করে থাকি। কিন্তু কি বলো তো, সংসারের সব কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এই যে এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর মাঝেও কিন্তু অনেক কাজই আছে। তো কি বলো তো, সব সময় তাড়াহুড়োর মাথায় এই ফোন নিয়ে আর কি সব ভিডিও করা যায় না। তো যাই হোক, একদম ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। তো ছাদে না আজকে বেশ ভালো রোদ হয়েছিল, কিন্তু কি বলো তো, রোদ হলেও না মাঝে মধ্যে এমন অন্ধকার করে মেঘ আসছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নেমে যাবে। তো সেই জন্য যে জামা কাপড়গুলো শুকিয়েছিল, বিছানার চাদরটাও শুকিয়ে গিয়েছিল, সেগুলো আগে জড়ো করে দিলাম। তো সেগুলো নিচে নিয়ে চলে যাব, আর ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি,
আর যেগুলো আধ শুকনো ছিল সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম আর কি, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর দেখলাম আকাশে খুব ঘন কালো মেঘ উঠে গেছে, তো একদম পুরো কালো হয়ে গেছে জানো তো। তো সেই জন্যই ভাবলাম যে যেগুলো হাত শুকনো হয়ে গেছে সেগুলো নিচে নিয়ে চলে যায়, যদি বৃষ্টি নেমে যায় তাহলে না সেগুলো পুরো ভিজে যাবে। তো এরপর এই যে কাঁথাগুলো ছাদে মিলে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এলাম। তো কাঁথাগুলো মিলে দিয়ে এদিকে বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। তাহলে কি বলো তো, দেখো বিছানাটা কি সুন্দর, এর মধ্যেই মানে রোদে দিলে তো কাঁথাগুলো একটু গরম হয়ে ফুলে ওঠে, তো বেশ ভালো লাগে বিছানাটা। তো ভাবলাম যে গদিটাও রোদে দেব, কিন্তু এই যে মেঘের জন্য না সাহস করে গদিটা বার করলাম না। তো যাই হোক, বিছানার চাদরটা খুব সুন্দরভাবে টান টান করে বিছিয়ে নিলাম। বিছিয়ে নিয়ে যে শুকনো জামা কাপড়গুলো ছিল তো একবারে গুছিয়ে নিচ্ছি। তো কি বলো তো, জামা কাপড়গুলো না এক জায়গায় জড়ো হয়ে থাকলে একদম দেখতে ভালো লাগে না, তো গুছিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলে ভালো লাগে আর কি। তো না হলে যেখানেই নামানো থাকবে দেখতে অপরিষ্কার লাগে আর কি। তো যাই হোক, এই যে সেটের বালিশের ওয়ার আছে, পাশ বালিশের ওয়ার আছে, তো এগুলোও না ছোট ছোট করে ভাঁজ করে একবারে বিছানার চাদরের মধ্যেই পুড়ে রেখে দেব। তো আবার এটা এখন এই সেটটা এখন রেখেই দেব। তো আলাদা বিছানার চাদর আছে সেগুলো বিছাবো। তো যাই হোক, এই বিছানার চাদরটা না আমাদের বাড়িতে যেসব আত্মীয় স্বজন এসেছিলো পুজোর সময় তাদের না খুব পছন্দ হয়েছে। তো আমারও না এই বিছানা চাদরের সেটটা খুব পছন্দ। কী বলো তো, এই যে ডিপ হলুদ রঙের ওপর গোলাপি গোলাপি গোলাপ ফুলের কাজ আছে, দেখতে না খুব সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে ছেলের আর আমাদের আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম। তো সব কটা তো আর শুকায়নি, বললাম না আজকে মেঘ আকাশে একটু মেঘ দেখা দিচ্ছিলো, তো সেই জন্য সব কটা শুকোয়নি, যেগুলো শুকিয়েছিল সেগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছি, আর বাদ বাকিগুলো এখন রেখে দিয়েছি। তো যাই হোক, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।